আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, নর্থ মেসিডোনিয়ার বর্তমান কিছু তথ্য নিয়ে কিছু বিষয় সম্পর্কে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই ভিডিওর মধ্যে। এই যেখান থেকে ভিডিওটা দেখবেন দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মানে যদি আপনি নর্থ মেসিডোনিয়ার জন্য আবেদন করতে চান, আপনি আবেদন করবেন কিনা, বা যারা অলরেডি আবেদন করে রেখেছেন তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সময়টা বা দেরিটা হচ্ছে তার মূল কারণটা কি, এই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যারা নতুনভাবে আবেদন করতে চাচ্ছেন তাদের বিষয়ে কিছু কথা না বললেই নয়। আমরা যদি একটি দেশের জন্য, বিশেষ করে আপনি যদি নর্থ মেসিডোনিয়া বলেন বা ইউরোপের সেনজেন নন সেনজেন বা ইউরোপের যে কোনো দেশ সম্পর্কে আপনি কথা বলেন না কেন, আসলে প্রসেসিংয়ের দিক থেকে আপনার যে এটা যে খুব শর্ট টাইমের ভিতরে, অল্প সময়ের ভিতরে আপনার এই কার্যক্রমটা সম্ভব তা কিন্তু না। অনেকেই বলে যে ভাই অল্প সময়ের ভিতরে সম্ভব, আমাকে অমুক বলেছে তমুক বলেছে যে আমাকে 2 মাসের ভিতরে, 1.5 মাসের ভিতরে, আবার অনেকে বলতেছে ভাই 3 মাসের ভিতরে, অনেকে বলতেছে কিন্তু টাকার অঙ্ক বেশি লাগবে, এটা সেটা বলে অনেকেই নয় ছয় বুঝিয়ে আপনাকে এইভাবে কিন্তু একটা ফন্দি বা প্রলোভনের মাঝে আপনাকে ফেলে দিয়ে আপনার থেকে সময় নষ্ট করে কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনাকে এইভাবে আপনার কাছ থেকে সময়গুলো নিয়ে নেবে। কিন্তু মূল বিষয় আসলে যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন যে ইউরোপের ভিসার ক্ষেত্রে আসলে কিন্তু সময়ের প্রয়োজন, যেটা বাস্তব অর্থে আমরা যেটা একবারে সরেজমিনে ফিজিক্যালি আপনি যদি লক্ষ্য করেন, আপনি এ টু জেড সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে আপনি যদি একটু দেখেন যে সময়ের প্রয়োজন। আপনার প্রথম হচ্ছে আপনি ফাইলের সাথে একটা অ্যাডভান্স দেওয়া লাগে। এই অ্যাডভান্স দিয়ে একটা ফাইল আপনার থেকে এজেন্সি অথবা আপনার থেকে যে কোনো একজন ব্যক্তি আপনার হয়ে আপনার জন্য কাজ করার জন্য, আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসিং করার জন্য আপনার কাছ থেকে কিন্তু অর্থটা নেয়। এখন আমরা কোনো এজেন্সির কাছে জমা দিলাম এবং জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে যেই প্রসেসিং টাইমটা যদি আমাদের দ্রুততার সাথে তারা কার্যক্রমটা ফিল আপ করে, তাহলে কিন্তু আমাদের সময়টা অনেক সময় দেখা গেছে কম লাগে। আমরা যখন এজেন্সির মাধ্যমে আবেদন করি, আবেদন করার পরবর্তী পর্যায়ে এজেন্সি এই ফাইলগুলো আবার ফরওয়ার্ড করে হচ্ছে একজন লয়ারের কাছে, কোম্পানির শরণাপন্ন হয়ে। এখন কোম্পানিতে 10 জন লোক লাগবে, 2 জন লোক লাগবে, 5 জন লোক লাগবে, যেই আনুমানিক যে সংখ্যাটা লাগুক না কেন, ওই লয়ারে আবার আপনার যেই আনুষঙ্গিক কার্যক্রমগুলো আপনার এজেন্সি যখন লয়ারকে ফরওয়ার্ড করে, লয়ারেরও কিন্তু এই ফাইলগুলো বা এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কিন্তু অনেক কাজকর্ম থাকে। সেখান থেকে উনি ইমিগ্রেশনের সাথে এবং যেই তার যে কার্যক্রমগুলো তাদের দেশভিত্তিক যেই একজন বাহিরের দেশের কর্মী নিয়ে আসার ক্ষেত্রে যে ধরনের কাজকর্মগুলো হয়ে থাকে, সেগুলো সম্পাদন করার ক্ষেত্রেও কিন্তু একটা সময়ের প্রয়োজন। আপনার কোম্পানি থেকে অনেকগুলো ডকুমেন্টস লাগে, লেবার মিনিস্ট্রি থেকে অনেকগুলো ডকুমেন্টস লাগে, লয়ারের ব্যক্তিগতভাবে একজন কর্মী আনার ক্ষেত্রে অনেক ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয়, এবং বাংলাদেশ থেকেও যেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো একজন কর্মীর প্রয়োজন, সেগুলোও কিন্তু অনেকভাবে কিন্তু তারা সেখানে তৈরি করে এই পুনরায় এই আপনার এই কার্যক্রম বা আপনার এই ডকুমেন্টসগুলো রেডি করে সম্পূর্ণ সবকিছু আবার তারা কিন্তু লেবার মিনিস্ট্রি তথা ইমিগ্রেশনে সাবমিশন করে আপনার ওয়ার্ক পারমিটটা বের করার জন্য। এক এক দেশের ক্ষেত্রে এক এক ধরনের সময় বা কার্যক্রমগুলো হয়ে থাকে। এই যে ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে করতে একসময় দেখা যায় কোনো লয়ারে, এক এক সময় এক এক ক্ষেত্রে দেখা যায় কোনো লয়ারের ভালোভাবে দ্রুততার সাথে কাজ করে, আবার অনেক সময় দেখা যায় যে সেক্ষেত্রে সময়ের ব্যাপার সেবার হয়ে যায়। মূল কথা হচ্ছে, দেখেন, আমরা যদি সার্বিয়া বলেন, আমরা যদি নর্থ মেসিডোনিয়া বলেন, বুলগেরিয়া বলেন বা অন্যান্য যে সমস্ত দেশ আছে, প্রত্যেকটি দেশের ক্ষেত্রেই কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলো এখন এই যে রেগুলার যে সিস্টেমটা নিয়মিত যেইভাবে লোকজন যাচ্ছে সম্পূর্ণ সবকিছু মিলে মূল কথা হচ্ছে সময়ের প্রয়োজন। সুতরাং আমরা যারা নতুনভাবে আবেদন করতে চাচ্ছি বা আবেদন জমা দিতে চাচ্ছি, অবশ্যই কিন্তু আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ সবকিছু আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে যে এটা একটা সময়ের ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা যারা নতুনভাবে জমা দিতে চাচ্ছেন, নতুন করে যে যেখান থেকে জমা দেন না কেন, এই দেশটির জন্য নর্থ মেসিডোনিয়ার জন্য বর্তমানে আপনাকে জমা দিতে হলে অবশ্যই আপনার যে সময় লাগবে সেই সময়টার উপর ভিত্তি করে আপনাকে সম্পূর্ণ সবকিছু আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। এখন দেখেন, এই যে সময়ের মধ্যে আমাদের অনেকেরই কিন্তু ব্যক্তিগত কাজ থাকে, আমাদের অনেকেই কিন্তু কেউ কিন্তু আমরা অবসর বসে থাকি না, আমরা যে কোনো একটা কাজের সাথে লিপ্ত থাকি, বা আমরা যখন জমা দিই তখন কিন্তু আমরা একটা আশা ভরসা করেই জমা দিই যেন আমার কাজটা হয়। এক পর্যায়ে আপনার 6 মাসের ঊর্ধ্বে হয়ে গেলে বা 8 মাসের ঊর্ধ্বে হয়ে গেলে বা বছরের কাছাকাছি হয়ে গেলেও কিন্তু আমরা
চরম একটা টেনশনের মাঝে থাকি আসলে আমার এই বিষয়টা বা আমার এই কাজটা হবে কিনা। এই হচ্ছে মূল বিষয়। আপনাকে বুঝতে হবে যে হয়তোবা আমার এটা ১ বছরও লাগতে পারে, হয়তোবা আমার এটা ৬ মাসও লাগতে পারে। দেখেন ভিউয়ার্স, যারা জমা দিয়ে রেখেছেন তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই। অবশ্যই আপনাকে যারা জমা দিয়ে রেখেছেন আপনার সম্পূর্ণ কার্যক্রমগুলো A to Z সম্পূর্ণ সবকিছু যদি আপনি এম্বাসিতে সাবমিশন করে থাকেন, সম্পূর্ণ সবকিছু আপনার ফুলফিল করে আপনি এম্বাসিতে জমা দিয়ে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে একটি কথা বলতে চাই যে আপনার যে সময়টা লেগেছে বা আপনি যে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো ফিল আপ করে যে আপনি এম্বাসিতে জমা দিয়ে রেখেছেন, তার জন্য আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনার কাজটা হবে। হয়তোবা আপনি একটি সাময়িকভাবে একটি টেনশনে আছেন বা একটি হতাশার মাঝে আছেন, আসলে আমার এই কার্যক্রমটা আদৌ কি হবে কিনা, যেহেতু এই লম্বা সময় লেগে গেছে বা এম্বাসিতে আমি সম্পূর্ণ সবকিছু জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে এসেও এখনো আবার লম্বা সময় লাগতেছে, আসলে আমার এটা হবে কিনা। সেই অনুসারে বা সেই সুবাদে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, অবশ্যই আপনাদেরকে, যেহেতু আপনাদের ফাইলটা সাবমিশন অবস্থায় আছে, আপনাদের এজেন্সি থেকে শুরু করে আপনারা যাদের সাথে আপনারা যেভাবে আবেদন করেছেন, প্রসেসিং করেছেন বিষয়ের জন্য, তাদের সাথে দ্রুততার সাথে আপনারা যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ করে কোথায় আপনার ফাইলটা কতদিন লাগতে পারে, কোন পর্যায়ে আছে, সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে আপনারা তাদের সাথে দ্রুততার সাথে সমাধান করে নেবেন। এই হচ্ছে মূল বিষয়। তো নর্থ মেসিডোনিয়ার অনেকে আপডেট জানতে চেয়েছেন যে আলহামদুলিল্লাহ এখন কি ভিসার রেশিও কেমন বা ভিসা হতে বর্তমানে কেমন সময় লাগে। আসলে এই দুটো ভিসার রেশিও আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। ২০২৪ সালের এই লাস্ট পর্যায়ে এসেও কিন্তু এখনো ভালো পজিশনে আছে। আর আপনারা যারাই বলতেছেন যে কত মাস সময় লাগে, সেই হিসাবে আমি বলবো যে এখনো কিন্তু ৬ থেকে ৮ মাস বা তারও বেশি সময় লেগে যাচ্ছে নর্থ মেসিডোনিয়া ভিসার জন্য। যারা যেখান থেকে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে দেখে শুনে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।